শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে আজ আলুর দাম কী চলছে এবং বর্তমান সরকার যখন বিরোধী ভূমিকায় ছিল আলুর দাম বৃদ্ধির ব্যাপারে এবং আলু চাষি ভাইদের পাশে থাকার জন্য বিভিন্ন পদক্ষেপের কথা বলেছিল, কিন্তু বর্তমান যে সরকার বিরোধী ভূমিকা থেকে সরকারে এসে আলু নিয়ে এখনও পর্যন্ত কোনো প্রকার সদর্থক ভূমিকা আলু চাষি ভাইরা লক্ষ্য করছে না বলে তারা ইতিমধ্যে দাবি করছেন। এবং আলু চাষি ভাইরা এও বলছেন, যখন বিরোধী ভূমিকায় বর্তমান সরকার ছিল, ক্ষমতায় এলে আলুর দাম যে বাড়াবে সেটা প্রতিশ্রুতি দিয়েছিল, তা এখনও পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তাই রাজ্য সরকারের যে ভূমিকা বর্তমান সরকারের, তা নিয়ে ক্ষোভের কিছুটা কারণ রয়েছে বর্তমান আলু চাষি ভাইদের মধ্যে। আলু চাষি ভাইরা ক্ষোভে ফুঁসছে বলা যায়। এই পরিস্থিতিতে রাজ্য সরকার যদি আলুর দাম বৃদ্ধির ব্যাপারে বা বিভিন্ন রাজ্যগুলিতে আলু রপ্তানির ব্যাপারে কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে আগামী দিনে আলু শিল্প ধ্বংসের পথে চলে যাবে এবং চাষি ভাইরা এবছরও যে আলুর দাম পাবে না তা এক প্রকার নিশ্চিত। তাই চাষি ভাইরা অধীর আগ্রহে বসে রয়েছে এখনও পর্যন্ত বর্তমান সরকারের দিকে। রাজ্য সরকার যেভাবে কথা দিয়েছিল আলুর দাম বৃদ্ধির ব্যাপারে বা আলুর দাম বৃদ্ধি করবে, এ আশায় রয়েছেন। আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে আলুর দাম কি চলছে তুলে ধরব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন। আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে, নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত অনুপ্রাণিত করবে। বর্তমান যে রাজ্য সরকার তার আলুর দাম বৃদ্ধি করছে না এখনও পর্যন্ত এবং বিদেশে আলু রপ্তানির ব্যাপারে কোনো প্রকার পদক্ষেপ এখনও পর্যন্ত না নেওয়ায় চাষি ভাইদের এক অংশের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ লক্ষ্য করা যাচ্ছে। তবে বর্তমান কিছু কিছু চাষি ভাই বলছেন যে বিগত যে সরকার ছিল আলুর নিয়ে কিছুটা পদক্ষেপ নিলেও তা সামান্য বাস্তবায়িত হতো, কিন্তু বর্তমান সরকার এখনও পর্যন্ত কোনো প্রকার পদক্ষেপ নিচ্ছে না বলে ক্ষোভের বহিঃপ্রকাশ ইতিমধ্যে দেখা যাচ্ছে। তবে আলু চাষি ভাইদের সংগঠন এবং ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে হিমঘর মালিক অ্যাসোসিয়েশন সবাইকে একযোগে রাজ্য সরকারের কাছে দরবার করতে হবে যাতে আলুর দাম চাষি ভাইরা পান। তা না হলে আগামী দিনে আলুর দাম না থাকলে হিমঘরে আলু পচে নষ্ট হয়ে যাবে। এই পরিস্থিতি সৃষ্টির আগেই অবশ্যই অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে হবে সমস্ত সংগঠনগুলিকে। আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কী দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিট, যেখানে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 150 টাকা থেকে 160 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি 310 টাকা। ডালা এক্সট্রা সুপার আলুর দাম চলছে 360 টাকা পর্যন্ত। কতুলপুর ইউনিটে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে 80 টাকা থেকে 90 টাকা প্রতি 50 কেজি ফ্রি বন্ডের দাম। রেডি আলুর দাম চলছে পোকরাজ 260 টাকা থেকে 275 টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী। আজ হুগলি জেলার তারকেশ্বর ইউনিট, যেখানে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 160 টাকা থেকে 170 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 360 টাকা থেকে 375 টাকা পর্যন্ত। এছাড়াও আলুর দাম চলছে তারকেশ্বর ইউনিটের চন্দ্রমুখী ফ্রি বন্ড 340 টাকা থেকে 350 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার চন্দ্রমুখী 580 টাকা থেকে 590 টাকা। কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুর ইউনিট, যেখানে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম 150 টাকা থেকে 160 টাকা চলছে। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 360 টাকা। উদয়নারায়ণপুর ইউনিটে চন্দ্রমুখী আলু ফ্রি বন্ডের দাম চলছে 340 টাকা থেকে 350 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে চন্দ্রমুখী এক্সট্রা সুপার কোয়ালিটি 590 টাকা থেকে 600 টাকা। উদয়নারায়ণপুরে কলম্বো আলুর ফ্রি বন্ডের দাম চলছে 160 টাকা। রেডি আলুর দাম চলছে 360 টাকা থেকে 370 টাকা পর্যন্ত ডালা কোয়ালিটি। হুগলির সিঙ্গুর ইউনিট, যেখানে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম আজ চলছে 150 টাকা থেকে 160 টাকা। রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি 370 টাকা। উদয়নারায়ণপুর ইউনিটে চন্দ্রমুখী আলু ফ্রি বন্ডের দাম 340 টাকা থেকে 350 টাকায় লক্ষ্য করা যাচ্ছে। রেডি আলুর দাম চলছে 580 টাকা থেকে 590 টাকা ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি। বর্ধমান জেলার মেমারি ইউনিট, যেখানে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম 130 টাকা থেকে 150 টাকা চলছে। রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি 300 টাকা থেকে 310 টাকা। ডালা এক্সট্রা সুপার আলুর দাম চলছে 360 টাকা।
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ইউনিট, যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম 140 টাকা থেকে 160 টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী লক্ষ্য করা যাচ্ছে। রেডি আলুর দাম চলছে 290 টাকা থেকে 310 টাকা পর্যন্ত। হেমালিনী আলুর ফ্রি বন্ডের দাম চলছে চন্দ্রকোনা ইউনিটে 140 টাকা থেকে 150 টাকা। রেডি আলুর দাম চলছে 300 টাকা থেকে 310 টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী। সমুদ্রগড় ইউনিট, যেখানে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম 140 টাকা থেকে 150 টাকা চলছে। রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি 300 টাকা। ডালা এক্সট্রা সুপার আলুর দাম চলছে 360 টাকা পর্যন্ত। বীরভূম জেলার সাহিত্যা ইউনিট, যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম 150 টাকা থেকে 170 টাকা চলছে। রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি 370 টাকা। বাঁকুড়ার সোনামুখী ইউনিট, যেখানে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম 140 টাকা থেকে 150 টাকা লক্ষ্য করা যাচ্ছে। রেডি আলুর দাম চলছে 290 টাকা থেকে 300 টাকা গড় কোয়ালিটি। সোনামুখী ইউনিটে পোকরা চালুর ফ্রি বন্ডের দাম 80 টাকা থেকে 90 টাকায় লক্ষ্য করা আছে। রেডি আলুর দাম চলছে পোকরাজ 270 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ইউনিট, যেখানে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম 140 টাকা থেকে 150 টাকা চলছে। রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি 290 টাকা থেকে 305 টাকা। সারেঙ্গা ইউনিট, যেখানে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 150 টাকা। রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি জ্যোতি 300 টাকা থেকে 310 টাকা পর্যন্ত। সাতগাছি ইউনিট, যেখানে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম 140 টাকা থেকে 160 টাকা চলছে। রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি 360 টাকা। বাঁকাদহ ইউনিট, যেখানে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম 140 টাকা থেকে 150 টাকায় চলছে। রেডি আলুর দাম চলছে 290 টাকা থেকে 310 টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী। পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগড়া এবং গড়বেতার মোকামগুলিতে K22 আলু ফ্রি বন্ডের দাম 200 টাকা থেকে 210 টাকা চলছে। রেডি আলুর দাম চলছে K22 সুপার কোয়ালিটি 400 টাকা। বর্তমান পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের অধিকাংশ ইউনিটগুলিতেই 30,000 টাকা থেকে 32,000 টাকা পর্যন্ত গড় মোকামগুলিতে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে এবং ডালা মোকামগুলিতে 30,000 টাকা থেকে 34,000 টাকা, কোথাও কোথাও 35,000 টাকা পর্যন্ত প্রতি গাড়ি 200 প্যাকেট জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আলুর দাম অনেকটাই কম, লোডিং পিরিয়ড এর থেকে প্রায় অর্ধেক দামে আলু বিক্রি হচ্ছে। এই নিয়ে চিন্তায় রয়েছে রাজ্য সরকার যদি পদক্ষেপ না গ্রহণ করে তাহলে আলু চাষি ভাইরা আগামী দিনে চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হবে এবং আলু শিল্পের ওপর ভিত্তি করে গ্রাম অর্থনীতি অনেকটাই নির্ভরশীল। আলু যে সমস্ত মোকামগুলিতে চাষ হয়। উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর কী দাম চলছে তুলে ধরছি। ধূপগুড়ি, জলপাইগুড়ি এবং কোচবিহারের বিভিন্ন ইউনিটগুলিতে 150 টাকা থেকে 175 টাকা পর্যন্ত সাদা জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে এবং জ্যোতি আলু রেডিয়ের দাম লক্ষ্য করা আছে 340 টাকা থেকে 350 টাকা পর্যন্ত। উত্তরবঙ্গে লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম 220 টাকা থেকে 240 টাকা এবং সুপার কোয়ালিটি 250 টাকা পর্যন্ত লক্ষ্য করা আছে এবং রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 450 টাকা। আজ এটুকুই, ধন্যবাদ।